ইন্নাহু লা জিহাদুন নাসরুন আও ইস্তিশহাদুন। এটা জিহাদ, হয় বিজয় নয়তো শাহাদাত। আল্লাহর পথে একজন মুজাহিদের জন্য সবচেয়ে কঠিন বিষয় কি জানেন? সে তার জীবন কাটায় খন্দক ও ফ্রন্ট লাইনে, জিহাদের ময়দানে। তবু মৃত্যুর সময় এসে পড়ে শয্যায়, যুদ্ধক্ষেত্রে শহীদ নয় বরং বিছানায়। খালিদ ইবনুল ওলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সেই অজেয় সেনাপতি, যিনি শত যুদ্ধে অংশ নিয়েছেন, দেহ জুড়ে অসংখ্য ক্ষত বয়ে বেরিয়েছেন, কিন্তু তার শেষ মুহূর্তে আফসোস ছিল, আমি এত যুদ্ধ করলাম, এত আঘাত নিলাম, অথচ আমার মৃত্যু এলো শয্যায়। আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বহুবার আল্লাহর পথে শহীদ হওয়ার আশা করেছেন। সহিহ বুখারীতে তিনি শপথ করে বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি লা ওয়াদিতু আন্নী উকতালু ফি সাবিলিল্লাহ সুম্মা আহইয়া সুম্মা উকতালু সুম্মা আহইয়া সুম্মা উকতালু সুম্মা আহইয়া সুম্মা উকতালু। যার হাতে আমার প্রাণ, তার কসম, আমি চাই আল্লাহর পথে নিহত হই, তারপর আবার জীবিত হই, আবার নিহত হই, আবার জীবিত হই, আবার নিহত হই। এমন ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাতের আকাঙ্ক্ষা। আমি জানি না আমাদের কণ্ঠস্বর শহীদ হয়েছেন কিনা, আমি বিশ্বাস করতে চাই না, কিন্তু যদি হয়ে থাকেন তবে তো তিনি তার ওয়াদা পূরণ করেছেন মাত্র। তিনি পৌঁছে গেছেন তার কাঙ্ক্ষিত গন্তব্যে। তিনি পেয়েছেন সেই জামে শাহাদা, যেখানে কাউসারের কিনারায় শরাবে তাহুর হাতে দাঁড়িয়ে আছেন হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অপেক্ষায়। উম্মতের হৃদয়ের সবটুকু প্রেম তিনি শুষে নিয়ে গেছেন। এখন প্রশ্ন, এই শুষ্ক হৃদয়ের উম্মত কি তার রেখে যাওয়া আমানতের হক আদায় করতে পারবে? ইন্নাহু লা জিহাদুন নাসরুন আও ইস্তিশহাদুন। এটা জিহাদ, হয় বিজয় নয়তো শাহাদাত।